কথায় কথায় নিখিলকে তো সাপোর্ট করো না তো। মৌরির অ্যাকোয়া ব্লু ফ্ল্যাটটা নিয়ে নিখিল এত মেজাজ দেখানোর কি ছিল? একটা ভালো জায়গায় ফ্ল্যাট কিনেছে, ভালো ইনভেস্টমেন্ট। তাই নিয়ে নিখিল এমন করছে যে। নিখিল কিন্তু মৌরিকে হিংসে করছে না বোধে, কিন্তু ও যে কোনো জায়গায় মৌরিকে নিজের স্ত্রী হিসেবে ইন্ট্রোডিউস করাতে পারছে না, এটা তো একটা প্রবলেম বটেই। বৌদি, আমাদের কিন্তু নিখিলের এই ফিলিংটাকেও মাথায় রাখতে হবে। কি চায় ও? যখন আমরা মৌরিকে মেনে নিইনি তখন মৌরির জন্য অস্থির হয়ে পড়েছিল, কি পড়েছিল কিনা। আর এখন যখন সবকিছু ঠিক আছে তখন সব কি ঠিক আছে বৌদি? ঠিক নেই, সন্দেহ আছে কোন? জানি না, আমি কনফিউজড। কিন্তু বৌদি, এটা ঘটনা যে এই সমস্ত ছোটখাটো ব্যাপার নিয়ে নিখিল আর মৌরির মধ্যে এই মান অভিমানটা কিন্তু বেশ ভয়ের ব্যাপার। ঠিক আছে, নিখিল শিলিগুড়ি থেকে ফিরে আসো। সবারই সব ফিরে এলে একটা কথা জিজ্ঞেস করো তো ওকে, ফার্দার স্টাডিজের ব্যাপারটা কি ও মাথা থেকে একেবারে সরিয়ে ফেলেছে? কতবার ওকে বলেছিলাম এই স্টুপিড কাজটা ছেড়ে ভালোভাবে পড়াশোনাটা শেষ করতে। আজ একটা বড় পজিশনে কাজ করলে ওর তো নিজেকে এরকম তুচ্ছ মনে হতো না সমরেশ। আমার ছেলে মেয়েরা কোনোদিনই আমার কথাকে সিরিয়াসলি নেয়নি সমরেশ। ওদের ধারণা আমি ওদের পরম শত্রু। কি ভুল করেছি আমি কে জানে। আমি তো কোনো অন্যায় করিনি, দেখেছিস তো আর একজনের কোনো পাত্তাই নেই। আমার উপর রাগ করে কখন বেরোবে, কি করবে কে জানে। তুই ঠিক মতো নিখিলের দেখাশোনা করার সময় পাস? হ্যাঁ মরি, এসব বাইরের কাজটা সব গলার কাঁটা হয়ে যাবে যদি সংসারে সুখ না থাকে। সব নাম যশ সব তো দিনের, আজ আছে কাল নেই মরি, কিন্তু ঘরের মানুষের বিশ্বাস ভালোবাসা সেটা সারা জীবনের মরি। ও না আবার ফ্লাইট মিস করে, এইসব আমার ওপরে রাগ করে আমাকে শাস্তি দেওয়া। ও যদি রাগ করে আবার। মৌরি, কি কি হয়েছে তোমার মৌরি? কুচুরি, ও এখনো কেন ফিরছে না বলো তো? অফিস থেকে ওর সাথে এয়ারপোর্টে চলে গেল না তো? অফিস থেকে সোজা এয়ারপোর্ট চলে যাবে তোমার সাথে কথা না বলেই, দেখা না করি? হ্যাঁ, আর এই জিনিসগুলো নিয়ে যাবে না? পাগল একটা। এবার শান্তি এসছে একটু? তারপরে আবার ট্রাফিক। দাদা এসছে। কত সবে মানে এখন। কি রে তুই দাদা, তোর জন্য টেনশনে মৌরি কতক্ষণ ধরে কান্নাকাটি করছে। দাদা তুই এত দেরি কেন করলি? দেরি কেন করলি মানে কি? অফিস যখন বেরোবো তখন সবার সব কাজ মনে পড়ে। বাড়ি ট্যাক্সি দাঁড় করিয়ে এসেছি, সকালবেলায় সব নিয়ে গেলে ভালো হতো। দাদার রাগ তো এখনো কমেনি দেখছি। তুমি বরং দাদার রাগ ভাঙাও। হ্যাঁ, আমি যাই।
দাদা সাবধানে যাস বুঝলি। যখন দেরি হলো তোমার, আমাকে একটা ফোন কেন করলে না তুমি? এবারে দেখছি আমার উপর তোমার একটু বেশি রাগ হয়েছে। তুমি চলে যাবে, তার জন্য এমনিতেই আমার মন খারাপ। আমার সাথে একটু কথা বলে যাবে না তুমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, একটু কথা বলতে হবে না তোমাকে আমার সাথে, কিন্তু একটিবার হাসো, একটু হাসো না গো, একটু হাসলেই চলবে, কথা বলতে হবে না, একটু হেসে দিলেই চলবে। কি গো, যাওয়ার আগে একটু। তার মানে যাওয়ার আগে তুমি আমার সঙ্গে সত্যি সত্যি কথা বলবে না, তাই তো? Welcome to your new flat, Moyurakhi. Now, খোলো দরজাটা, তোমার ফ্ল্যাট। সাগর, আমি কিন্তু এক্সপেক্ট করেছিলাম আজকের দিনের প্রথম ফোনটা আমি আপনার কাছ থেকেই পাবো। তখন থেকে কি ভাবছেন বলুন তো? আমি এত কথা বলে যাচ্ছি, কোনো সারা শব্দই নেই। না মানে কিছু না, আপনি বলুন। আমি কি নিয়ে কথা বলছি বলুন তো? অ্যাকচুয়ালি আমি সত্যি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। আমরা কি জানি ওই ওই সেলিব্রেশন নিয়ে কথাবার্তা বলছিলাম, তাই না? আপনি এটাও জানেন না? সাগর, নাচের জন্য এবছরের সূর্য শঙ্কর অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি। Oh my God! I just can't believe this. Surjo Shankar Award. This is a great news, Sharvani. I can't believe this. Congratulations. থ্যাংক ইউ। Oh, welcome. And now we need a celebration. এবারে কিন্তু you must celebrate. We need a party. Party. হবে। 3 দিন পরে তো আমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রাম। 2-3 জন বন্ধু বান্ধব বাইরে থেকে আসেন, পার্টিটা তখন করি। সাগর, আমার এই অনুষ্ঠানে, এই পার্টিতে আমি কিন্তু আপনাকে আর ময়ূরাক্ষীকে দুজনকেই চাই। এই আমি তো আছি। আর আমি না, ময়ূরাক্ষী তো এই পার্টি সেলিব্রেশন এসব পছন্দই করে না। ওসব নিয়ে আপনি ভাববেন না, আমি ময়ূরাক্ষীর সাথে কথা বলে নেব। তবে সাগর, একটাই সমস্যা, নিখিলকে তো বলতে পারবো না। নিখিল আজ বিকেলেই শিলিগুড়ি চলে যাচ্ছে। 3-4 দিনের জন্য ফিরবে না। তাহলে তো কোনো সমস্যাই নেই। সাগর, পার্টি অর্গানাইজ করা থেকে শুরু করে গেস্ট এন্টারটেনমেন্ট সবটা আপনাকেই করতে হবে, কিন্তু আমি কোনো কথাই শুনবো না। আজও শিলিগুড়ি চলে যাচ্ছে, আমার সাথে না একটু কথা বলছে না, একটি বাড়ির জন্য আমার দিকে ফিরে তাকাচ্ছে না। সাগর, আজ কি কোনো কারণে আপনার মনটা ভালো নেই? আজ যে ময়ূরাক্ষীর মন ভালো নেই, বড্ড দুঃখ পেয়েছে মেয়েটা আমার জন্য, শুধু আমার জন্য। রুদ্র,
বৌদি আজ কিন্তু আমরা এখান থেকে এত তাড়াতাড়ি বিদায় নিচ্ছি না। আমরা সেলিব্রেট করতে এসেছি বৌদি। রুদ্র রুদ্র কিসের সেলিব্রেশন? আমি জানি না এই বলুন 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 কোন থেকে জিজ্ঞাসা করছি কিসের সেলিব্রেশন, কোনো উত্তর নেই। তোকে বললে কোনো লাভ হবে না, কোনো লাভ বুঝলি? নেই। তুই এগুলো অ্যাপ্রিশিয়েট করতে পারবি না, appreciate বুঝলি? করতে পারবি না। এই শোন না, যেটা বলছিলাম, বৌদি কি খাবে বলো, চাইনিজ না পিৎজা? ট্রিটটা কিন্তু আমাদের তরফ হ্যাঁ আমাদের তরফ একদম থেকে একদম। এই কি রে? হ্যাঁ? শুনে নি? এই কি হচ্ছে? খুব বড় লোক হয়েছিস না? তো যেমন ইচ্ছে তেমন টাকা ওড়াচ্ছিস। এই- আমি বড় লোক হয়েছিস না বড় লোকের মেয়ে পটিস? ছাড় 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 ছাড়, তোর মতন না এত কিপটেন, বুঝলি? একদম কিপটেন, জানিস হ্যাঁ, একদম। বাড়ি বদলেছে, একটা খবর পর্যন্ত দেয় না। আবার বেশ কথা করেছিস, বলছে। বেশ করিস। কি? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, নো ঝগড়া, কিন্তু ওকেশনটা বৌদি আমি চাকরি পেয়েছি, তাও আবার সরকারি চাকরি। বাবা কংগ্রাচুলেশনস, তাহলে তো ভালো করে ডিনার অর্ডার করতে ভালো করে dinner order তার সাথে ডিজার্টও। এই তোমরা বসো, আমি তোমাদের জন্য চা করছি। আয়, আয়। শোন না, যেটা বলছি, ঘেটু এরপরে কিন্তু একদম আমার দুয়ার তুই ছাড়। ঘেটু এদিকে শোন। হ্যাঁ বল, হ্যাঁ বল। তুই 10টা 5টা চাকরি করবি? হ্যাঁ সরকারি চাকরি করবো না? তাতে কি হয়েছে? তোর তোর লোকসঙ্গীতের উপর রিসার্চের কি হবে? তাকে তোলা থাকবে, কি? টাকা না হলে সংসারটা ঠিক চলছে না রে। আর রিসার্চে টাকা নেই। তাতে কি হয়েছে? তুই তো কোনদিন সরকারি চাকরি করতেই চাসনি। তো কি হয়েছে? তোর লোকসঙ্গীতের রিসার্চের উপর প্যাশনটা কোথায় গেল? প্যাশন, ব্যাপারটা প্যাশন প্যাশনটা কোথায় আছে? এই আপোষটা কি মানে? কে বলেছে আপোষ করছি? প্যাশনটাকে ছেড়ে এটা আপোষ করছিস? এটা আপোষ করছি না। Stop it, রুদ্র। কিসের স্টপ? এটা প্যাশনটা কেন ছাড়বে? তুমি ওকে ডিসকারেজ কেন করছো? কোথায় discourage করছি? রুদ্র সারা জীবন কি ও শুধু রিসার্চ করতে থাকবে নাকি? বলো। কতদিন আর ফ্যামিলি রেসপন্সিবিলিটি থেকে ও পালিয়ে থাকবে? কারেক্ট বৌদি। এক্স্যাক্টলি, আমি সবসময় কারেক্ট বলি। আমি তো আ